আসসালামু আলাইকুম, আমি আয়েশা। আমার খুব স্পেশাল দিনের খুব স্পেশাল একটি ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকে আমার আমেরিকান সিটিজেনশিপ পাওয়ার দিন। আজকে আমার ইন্টারভিউ। যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আজকে থেকে আমিও আমেরিকান সিটিজেন। আমার আজকের ব্লগটি দেখতে থাকুন। এই যে আমরা বের হয়ে গেলাম। খুব ভয় লাগতেছে, এতদিন ভয় লাগে নাই, কিন্তু আজকে সত্যি সত্যি অনেক ভয় লাগতেছে। আগে পড়তে বলছিলাম আমি কি করব, আল্লাহ প্রদত্ত ব্রেনের উপর আমার মাশাআল্লাহ অনেক কনফিডেন্স। ইনশাআল্লাহ ভালোই হবে সব। তোমার কেমন লাগতেছে একটু বলো তো? ইনশাআল্লাহ পারবো। যেতে যেতে আরেকবার পড়ছি। সত্যি সত্যি আমি মাত্র 2বার বইটা পড়ছি। 100 কোশ্চেন। আমার সিটিজেনশিপ এক্সাম ডেট ছিল জানুয়ারি মাসের 22 তারিখে, অর্থাৎ ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার একদিন পরেই আমার পরীক্ষা ছিল। এই প্রেসিডেন্ট হওয়ার পরে অনেক নেম চেঞ্জ হয়ে যাবে, তাই আমি একদিনই মাত্র পড়ার সুযোগ পেয়েছিলাম। আজকের পরীক্ষাটা 3 ভাগে হবে। প্রথম ভাগে হচ্ছে সিভিক টেস্ট, পরেরটাতে হচ্ছে রিডিং আর রাইটিং। দেখতে দেখতে আমি আমার সেন্টারে চলে আসলাম। এই বিল্ডিংটাতেই আমার পরীক্ষা হবে। এই সিভিক টেস্টের জন্য 100টা কোশ্চেন ছিল বইতে। এটি মূলত আমেরিকা আবিষ্কারের পর থেকে আমেরিকার হিস্ট্রি, আমেরিকার ইম্পর্ট্যান্ট পার্সন কারা কারা, আমেরিকার ইম্পর্ট্যান্ট ডেট কোনগুলো, আমেরিকার কোন কোন ধরনের পার্টি আছে এবং বিভিন্ন স্টেটের বর্ণনা, এসব কিছুই ছিল এই বইটাতে। আপনাকে ওরা 10টা কোশ্চেন করবে, প্রথম 6টা পারলেই আপনি পাস। এখানে এগুলো বিক্রি করছে ফাইল। আমেরিকান হওয়ার খুশিতে সবাই এগুলো কিনে। আর এই যে পতাকা, all day work, busy with them. 2 years. এখানে আমি আমার সাথে এক্সাম দিবে এমন একজনের সাথে পরিচয় হলো। ওনার সাথে কথা বলতে বলতে ভিতরে ঢুকছিলাম। উনি আমার বাচ্চাদের কথা জানতে চাচ্ছিল। এই দরজাটা খুলে যখন ঢুকছিলাম তখন আমার একটু ভয় কাজ করছিল। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সার্ভিস, এই বিল্ডিংটার ভিতরে ঢুকে আমি পুরোই অবাক। অন্য কোনো দেশের মানুষ যখন আমেরিকার ভিতরে ঢুকে, এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসাররা যেইভাবে সিকিউরিটি চেক করে আমেরিকার ভিতরে ঢুকতে দেয়, এই বিল্ডিংয়ের ভিতরেও আমাদেরকে ঠিক একইভাবে সিকিউরিটি চেক করে ঢুকতে হয়েছিল। ভিতরে ঢুকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আইডি এগুলো দেখে আমাকে একটি টোকেন দিল। ওই নাম্বার অনুযায়ী আমার এক্সাম হবে এবং আমাকে ওয়েটিং রুমে বসতে বলল। আমার এক্সাম টাইম ছিল 10টা 30-এ। এখানে বিভিন্ন স্লটে টাইম দিয়ে মানুষকে খুব অল্প অল্প করে ভিতরে ঢুকিয়ে এক্সাম নেওয়া হয়। করোনার আগে নাকি অনেক বড় করে হলরুম ভাড়া করে এক্সাম নিত, ওথ সেরিমনি হতো, কিন্তু এখন খুব অল্প মানুষকেই ওরা ভিতরে অ্যালাউ করে অ্যাট এ টাইম। এক্সাম দিয়ে যারা পাস করবে তাদেরকে সেম ডেতেই একটি টাইম দেওয়া হয় আসার জন্য। ওই টাইমে আসলে ওথ সেরিমনি অ্যাটেন্ড করতে পারে এবং সাথে সাথে তাদেরকে তাদের সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় পেপারস দিয়ে দেয়। আমি এখন অপেক্ষা করছি, অলমোস্ট 15 মিনিট হয়ে গেল। আমাকে এখনও ডাকেনি পরীক্ষার জন্য। আর যাদের পরীক্ষা হয়ে গিয়েছে তারা এই যে এই পাশটায় বাইরে অপেক্ষা করছে ওথ নেওয়ার জন্য। ফাইনালি ইউএস সিটিজেন হয়ে গেলাম। এই মুহূর্তটা ছিল আমার সিটিজেনশিপ এক্সাম পাশ করার পরের মুহূর্তটা। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমার হাজব্যান্ড আমার থেকেও বেশি খুশি। ইন্টারভিউ অফিসার আমাকে 6টি কোশ্চেন করেছিল, আমি প্রথম 6টি পাশ করেছিলাম। এর জন্য আমাকে আর কোনো কোশ্চেন করেনি। সে বসে বসে আমার সাথে গল্প করলো, আমি কোথা থেকে এসেছি, কি করি, আমার হাজব্যান্ড কি করে, এসব নিয়ে। ওথ নেওয়ার জন্য ওয়েট করতেছি। এরা সবাই আমার সাথে আজকে ওথ নিবে। আমার গ্রিন কার্ডটা আজকে নিয়ে নেবে ওই যে সামনের কাউন্টারে। I will support in the fact. The Constitution and laws of the United States of America. The Constitution to the law and United States of America. Against all enemies. Foreign and domestic. And I will bear true faith. And they shall serve. আমি আমেরিকাতে এসেছি আজকে অনেক বছর। অনেক আগেই আমি সিটিজেন হয়ে যেতাম, কিন্তু আমি এতবার আমেরিকার বাইরে গিয়েছিলাম তাই সবকিছু পিছিয়ে যেত বারবার। তুমি হ্যাপি? আলহামদুলিল্লাহ।
আমেরিকার মতো একটি দেশের সিটিজেনশিপ পাওয়া অনেক বড় একটি ব্যাপার। অনেকে অনেক বছর থেকেও এই সিটিজেনশিপটা পায় না, আবার অনেককে কোনো কারণ ছাড়াই রিজেক্ট করে দেয়। আলহামদুলিল্লাহ, আমি খুব সহজেই সিটিজেনশিপ পেয়ে গেলাম। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমার আজকের এই দিনটার জন্য। আর সেই সাথে আমার হাজবেন্ডের প্রতিও অনেক কৃতজ্ঞতা, কারণ তার সব লিগ্যাল পেপারসের জন্যই আমি এত তাড়াতাড়ি আমেরিকান হতে পেরেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।